কোরআনের যে তাফসির হয়, এই তাফসির 3 ধরনের হয়। কোরআনের তাফসির হয় 3 ধরনের। একটাকে বলা হয় তাফসিরে মাসুরা, আর একটা হয় তাফসিরে গায়রে মাসুরা, আর হচ্ছে একটা হয় তাফসিরে আকল বিল রায়, তাফসির বিল আকল আর রায়। তাফসিরে মাসুরাটা বলা হয় যে কোরআনের তাফসিরটা কোরআনের মধ্যে দিয়ে, যে একটি আয়াত এখানে আছে, সেই আয়াতের বর্ণনা অন্য জায়গায় আছে, আবার দেখা যাচ্ছে কোরআনের বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, কোনো ঘটনা বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, একে বলা হয় তাফসিরে মাসুরা, অর্থাৎ কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত তাফসির। আর এই তাফসিরের মধ্যে সর্বোৎকৃষ্ট তাফসির হচ্ছে কি? তাফসির ইবনে কাসির। ঠিক আছে, মানে প্রত্যেকটা আয়াতের পেছনে কোনো আয়াত, কোনো না কোনো হাদিস তুমি পাবে এটার মধ্যে। আর এটাই হচ্ছে সালাফদের থেকে প্রমাণিত। এটার উপরেই উম্মতের বেশিরভাগ লোকেদের আমল এবং বেশিরভাগ মুহাদ্দিসিন কিরামরা এরই উপরে আমল করে গেছেন। আর একটা কি? তাফসিরে গায়রে মাসুরা। তাফসিরে গায়রে মাসুরা বলতে যেটা মাসুরা নয়, মাসুরা মানে যেটা, যে তাফসিরটা, যে আয়াত সূরা বা আয়াতের তাফসিরটা কোরআনের আয়াত বা হাদিস সুন্নাহ, কোরআনের আয়াত বা সুন্নাহ দ্বারা নয়, বরং এটা পূর্ববর্তী উম্মতদের ভেতর থেকে যে খবরগুলো আসছে, যে তথ্যগুলো আসছে, সেইগুলো দিয়ে বর্ণনা করা। তো